দুপুরে নির্বাচন কমিশনে আসেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দল। প্রায় 2 ঘণ্টা চলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের বৈঠক। পরে গণমাধ্যমে নানা অভিযোগ ও আপত্তির কথা তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতা নজরুল ইসলাম খান। বলেন, অস্বাভাবিক হারে কিছু এলাকায় নতুন ভোটার হওয়াকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বিএনপি। এছাড়াও ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যেন দৃশ্যমান হয় সে ব্যাপারে ইসিকে আহ্বান জানায় দলটি। নির্বাচনের দিন বা নির্বাচনে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে, আলোচনা শুনেছি আমরা আর কি। এক নম্বর তো শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই। এদিকে দুপুরে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। গণমাধ্যমকে তারাও জানায় নানা অভিযোগের কথা। টুইটার অ্যাকাউন্ট এক্স সেটা হ্যাক করেছে একদল দুষ্কৃতিকারী। আমরা তাৎক্ষণিকভাবে এটা যখন বুঝতে পেরেছি তখন প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি। এ সময় ভোটের প্রচারণায় গেলে জামায়াতের নারী কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তুলে ইসির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল। নারী কর্মীরা যখন ভোটের জন্য বিভিন্ন পাড়ায় মহল্লা যাচ্ছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন বা নির্বাচনে কাজ করছেন, তখন একদল লোক তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে, সাইবার বুলিং হচ্ছে, শারীরিক নির্যাতন করছে, তাদের হিজাম এবং নেকাব খুলে ফেলছে। জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না এটা মেনেই জামায়াতের নারী কর্মীরা রাজনীতি করেন বলে জানান দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। মিতু, গ্রিন নিউজ, ঢাকা। আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি।